আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। দশম শ্রেণীর আজ বাংলা প্রথম পত্রের ক্লাসে একটি কবিতা পড়াতে যাচ্ছি। আমার পরিচয় সৈয়দ শামসুল হক। এই কবিতাটিতে কবি বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কথা উল্লেখ করেছেন। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলি, ১৩০০ নদী শোধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। অর্থাৎ কবির অস্তিত্ব এই বাংলায়, এই বাংলার ইতিহাস ঐতিহ্যই কবি এখানে এই কবিতায় তুলে ধরেছেন। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। আলপথ শব্দের অর্থ হচ্ছে জমি সীমানার পথ, অর্থাৎ আল শব্দ থেকেই বঙ্গাল শব্দটি, আর এই বঙ্গাল শব্দ থেকেই বাংলাদেশ শব্দের উৎপত্তি হয়েছে। তাই বাংলাদেশের জমির আইল বা সীমানা বেশি থাকায় এই শব্দটি ব্যবহৃত হয়েছে। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, অর্থাৎ বাঙালির যে মাটি, বাংলাদেশের যে মাটি, এটা পলি মাটিতে চলার চিহ্নের কথা বলেছেন। ১৩০০ নদী শোধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। অর্থাৎ ১৩০০ নদী কবিকে জিজ্ঞাসা করে, তুমি এতদিন কোথায় ছিলে, তুমি কোথায় থেকে এলে। কবি উত্তর দিচ্ছেন, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে। চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন। অর্থাৎ বাঙালির যে সাহিত্যের কথা কবি উল্লেখ করেছেন, কবি সেই বাঙালি সাহিত্যে থেকে এসেছেন। আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে। সৌদাগর শব্দের অর্থ হচ্ছে বণিক, ব্যবসায়িক। আর ডিঙা বলতে এখানে নৌকাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ পূর্বে নৌকা দিয়ে মানুষ বসবাস করত, নৌকা দিয়ে মানুষ ব্যবসা বাণিজ্য করত, এই কারণে নৌকার কথা উল্লেখ করেছেন। মঙ্গল কাব্যে চাঁদ সৌদাগরের বাণিজ্যের কথা উল্লেখ করেছে। তাই কবি এখানে সৌদাগরের ডিঙ্গার বহর বলতে কবি বাঙালির ব্যবসা বাণিজ্যের প্রতি ইঙ্গিত করেছেন। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহ গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগের নামে চিত্রকলার থেকে। এখানে কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে? মহিপালের বিরুদ্ধে একটি যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধকে এখানে কৈবর্ত বিদ্রোহ বলা হয়েছে। আর বিদ্রোহটা করেছিলেন অনন্ত এবং সামন্ত চক্র মিলিত হয়ে। ইতিহাসে এটাকেই কৈবর্ত বিদ্রোহের নামে পরিচিত। বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য বোঝাতে কবি এই শব্দটি ব্যবহার করেছেন। বাঙালি জাতি বিদ্রোহী জাতি, অর্থাৎ সংগ্রাম করতে জানে, প্রতিবাদ করতে জানে। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। এই পাল যুগ স্থাপত্য শিল্পের জন্য বিখ্যাত ছিল। অর্থাৎ বাঙালি জাতির যে স্থাপত্যের নিদর্শন রয়েছে সেই কথাই কবি এখানে উল্লেখ করেছেন। এখানে শিল্প সাহিত্যের অসামান্য বিকাশ যে রয়েছে সেই বিকাশের কথাই কবি উল্লেখ করেছেন। এসেছি বাঙালি পাহাড়পুরের বুদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। অর্থাৎ পাহাড়পুর বুদ্ধবিহার একটি স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্য।
এই পাহাড়পুর বিহারটি বর্তমান নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর গ্রামে অবস্থিত, অর্থাৎ বুদ্ধদের একটি বাড়ি। বিহার শব্দের অর্থ হচ্ছে বাড়ি, বুদ্ধদের সেই বাড়ি এটি ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীতে 1879 সালে স্যার কানিংহাম এই ধ্বংসস্তূপটি আবিষ্কার করেন। এসেছি বাঙালি বরেন্দ্রের সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেতি থেকে, অর্থাৎ এখানে হিন্দু সম্প্রদায়ের কথা, হিন্দুদের সংস্কৃতির কথা উল্লেখ করেছেন। মসজিদ একটি সংস্কৃতির অংশ, মন্দির একটি সংস্কৃতির অংশ। সেই জোর বাংলা মন্দির যে দিনাজপুর অবস্থিত, অর্থাৎ হিন্দুদের এই সংস্কৃতির কথা এখানে উল্লেখ করেছেন। এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে। বাঙালি বরেন্দ্র যেই সোনা মসজিদ সেটি চাঁপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত। ছোট সোনা মসজিদকে এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ মসজিদও বাঙালি জাতির মুসলমানদের একটি সংস্কৃতি। এই কবিতায় কবি বাঙালিদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির কথাই বলেছেন। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। এখানে দেউল বলতে দেবালয়, বাঙালি জাতির যে দেবালয় উপাসনালয় এখানে রয়েছে সেই কথাই কবি এখানে উল্লেখ করেছেন। আমি তো এসেছি সার্বভৌম বারো-ভূঁইয়ার থেকে। বারো-ভূঁইয়ারা হচ্ছেন বাংলার পাঠান কর রানী বংশের রাজত্ব দুর্বল হয়ে পড়লে খুলনা, বরিশাল, সোনারগাঁও, ময়মনসিংহ ও শ্রীহট্টে স্বাধীন জমিদারদের উত্থান ঘটে। 1575 সালে মোগল সম্রাট আকবর বাংলা জয় করার পর এই স্বাধীন জমিদারগণ ঈশা খাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মুঘল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ইতিহাসে এরা বারো-ভূঁইয়া নামে পরিচিত। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। কমলার দিঘি একটি ময়মনসিংহ গীতিকার একটি পালা এবং মহুয়ার পালা ময়মনসিংহ গীতিকার একটি পালা, অর্থাৎ বাঙালি জাতির সাহিত্যেরই একটা অংশ মহুয়ার পালা আর কমলার দিঘি। কবি সেই বাঙালি জাতির সেই প্রেম কাহিনীর কথা উল্লেখ করেছেন। মহুয়ার পালা একটি প্রেম কাহিনীমূলক একটি গীতি কবিতা। সেই এই মহুয়ার পালা থেকেই কবি এখানে এসেছেন, অর্থাৎ বাঙালি জাতির গ্রামীণ যেই সংস্কৃতি প্রেম কাহিনী রয়েছে সেই প্রেম কাহিনীর কথাই কবি এখানে উল্লেখ করেছেন। আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে। তিতুমির এবং হাজী শরীয়তুল্লাহ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। ব্রিটিশরা আমাদের উপরে যে অত্যাচার করেছিল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তাই কবি এখানে হাজী শরীয়তুল্লাহ এবং হাজী তিতুমিরের কথা উল্লেখ করেছেন। তারা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তাই বাঙালি জাতি যে বীরের জাতি, তারা বিদ্রোহ করতে জানে, সংগ্রাম করতে জানে, প্রতিবাদ করতে জানে, সেই কথাই কবি এখানে উল্লেখ করেছেন। হয় আজকের মতো এখানে শেষ। আমরা আবার পরবর্তী অংশটুকু ভিডিওতে ছাড়বো। তোমরা মনোযোগ সহকারে দেখবি। আসসালামু আলাইকুম।